বিধানসভা নির্বাচনের আবহে এসআইআর এ ভোটার তালিকায় নাম বাদ ইস্যুতে অবরত বিচারকদের আটকে রাখার ঘটনায় অশান্ত মালদা। হস্তক্ষেপ করেছে কমিশন, তদন্ত করেছে এনআইএ, ধরপাকড় হয়েছে একাধিক, কিন্তু এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। এর মধ্যেই উত্তরের এই জেলায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারই মালদা সফরে যাচ্ছেন তিনি। ভোটের ময়দানে মালদা সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তৃণমূলের বাড়তি নজর থাকে। বলা যায় এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের শুরুটাও হয়েছিল উত্তরবঙ্গ থেকেই। জানা যাচ্ছে শনিবার মালদার মানিকচক, রতুয়া, মালতীপুর এবং গাজলের প্রার্থীদের হয়ে মোট 3টি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রতুয়া ও মালতীপুরের জন্য হবে একটি জনসভা শেষ করে ইংরেজ বাজারে আশিস কুণ্ডু সমর্থনে দুপুর 3টে নাগাদ রোড শো করতে পারেন। তবে সূত্রের খবর, রোড শোয়ের নেপথ্যে উদ্দেশ্য আছে আরও একটা। মালদার অশান্তির পরিবেশে ভোটারদের মন থেকে আতঙ্ক কাটাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী। ইংরেজ বাজারে রবীন্দ্র মূর্তি থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো রোড শো, এরপর ফোয়ারা মোড় হয়ে নেতাজি মোড় হয়ে ফুলবাড়ি হয়ে আরও কিছুটা এগিয়ে কবি সুকান্ত মোড়ে শেষ হবে মিছিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কড়া নির্দেশে জানিয়ে দিয়েছিল যে কালিয়াচক কাণ্ডের তদন্ত সিবিআই বা এনআইএ কে দিয়ে করাতে হবে। তারপর নির্বাচন কমিশন ঠিক করেছে তদন্ত করবে এনআইএ। সেই মোতাবেক শুক্রবার বেলা গড়ানোর আগেই কলকাতায় এসে পৌঁছন এনআইএর দুদে অফিসার আইজি সোনিয়া সিং। শুধু তাই নয়, ডিআইজির নেতৃত্বে প্রায় 2 ডজনের একটি বিশেষ দল ইতিমধ্যেই মালদায় মোথাবাড়ির দিকে রওনা দিয়েছে। তাদের মূল কাজ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং ঘটনা প্রবাহের খুঁটিনাটি জোড়া লাগানো। অন্যদিকে তদন্তের সমান্তরালে চলছিল পুলিশের তল্লাশি অভিযান। শুক্রবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি ওয়েস্ট বেঙ্গল এবং স্থানীয় থানার যৌথ উদ্যোগে বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালানো হয়। সেখান থেকেই ধরা পড়েন মোফাক্কিরুল ইসলাম নামের এক আইনজীবী। গ্রেফতার হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টত জানান, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।